পুত্রের মা হওয়ার পর দিন। তথাস্তু। কিন্তু প্রভু, স্বামী ছাড়া 100 পুত্র কিভাবে হবে? এই এক প্রশ্নেই মুহূর্তের জন্য থমকে গেলেন স্বয়ং যমরাজ। তিনি কল্পনাও করতে পারেননি একজন সাধারণ নারী এমন বুদ্ধি ও দৃঢ়তার মাধ্যমে মৃত্যুকেই পরাজিত করার পথ তৈরি করতে পারে। সত্যবান সাবিত্রীর কোলে প্রাণহীন হয়ে লুটিয়ে পড়লেন। ঠিক তখনই মহিষের পিঠে কালো বর্ণের যমরাজ আবির্ভূত হলেন। তিনি সত্যবানের দেহ থেকে আত্মাকে টেনে বের করে দড়িতে বেঁধে নিয়ে চলতে লাগলেন। কিন্তু সাবিত্রী থেমে রইলেন না। তিনি ছায়ার মতো মৃত্যুর পিছু পিছু হাঁটতে শুরু করলেন। যমরাজ ঘুরে বললেন, থেমে যা পাগলি, মৃতরা কখনো ফিরে আসে না, এটা মৃত্যুর পথ। কিন্তু সাবিত্রী শান্ত কণ্ঠে বললেন, যমরাজ, আমি তো আপনার সঙ্গে 7 কদম হেঁটেছি। শাস্ত্রে বলা আছে, যার সঙ্গে 7 কদম পথ হাঁটা হয় তার সঙ্গে মিত্রতা গড়ে ওঠে। তাই বন্ধুর মতোই আমি আপনার সঙ্গে চলছি। তুমি তো খুব বিদুষী, তোমার বুদ্ধি আমাকে আনন্দ দিয়েছে। চাইলে একটি বর চাইতে পারো। সাবিত্রী বললেন, আমার অন্ধ শ্বশুর যেন আবার চোখের দৃষ্টি ফিরে পান এবং তার হারানো রাজ্যও ফিরে পান। তথাস্তু, এবার তুমি ফিরে যাও। কিন্তু সাবিত্রী তবুও তার পিছু পিছু চলতে থাকলেন। যমরাজ আবার বললেন, এখনো যাওনি, অনেক দূর চলে এসেছো, এবার ফিরে যাও। তখন সাবিত্রী আবার বলতে শুরু করলেন সৎসঙ্গের মহিমা, সাধু সন্তদের গুরুত্ব এবং কিভাবে তাদের সঙ্গ মানুষের পাপকে দূর করে দেয়। তোমার কথা শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি, আরেকটি বর চাইতে পারো। সাবিত্রী বললেন, আমি চাই তার যেন পুত্র সন্তান হয়, আমার বাবা মায়ের যেন আরো সন্তান হয়, যারা ভবিষ্যতে তাদের রাজ্য চালাতে পারে। যমরাজ বললেন, তথাস্তু। তারপর তিনি আবার এগিয়ে যেতে লাগলেন, কিন্তু সাবিত্রী এখনো তার পিছু ছাড়লেন না। কিছু দূর গিয়ে যমরাজ বললেন, এবার তো যথেষ্ট হয়েছে, তোমাকে 2টি বর দিয়েছি, এখন ফিরে যাও। তখন সাবিত্রী আবার ধর্মের কথা বলতে শুরু করলেন, কি সত্য কি অসত্য, কে প্রকৃত বন্ধু কে মিথ্যে বন্ধু, মানুষের জীবনে ধর্মের গুরুত্ব কতটা। তার কথা শুনে যমরাজ আবার মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, শেষবারের মতো আরেকটি বর চাইতে পারো। তখনই সাবিত্রী বললেন, প্রভু, আমার শেষ ইচ্ছা, আমাকে 100 পুত্রের মা হওয়ার বর দিন। যমরাজ এক মুহূর্ত না ভেবে বলে ফেললেন, তথাস্তু। কিন্তু যেই মাত্র যমরাজের বরের আসল অর্থ বুঝতে পারলেন, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু প্রভু, স্বামী ছাড়া 100 পুত্র কিভাবে হবে? শেষ পর্যন্ত তিনি হাসলেন এবং বললেন, তুমি জিতে গেছো সাবিত্রী, তোমার ভক্তি ও নিষ্ঠা আমাকে সন্তুষ্ট করেছে। যাও, তোমার স্বামীকে আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এইভাবেই সাবিত্রীর প্রেম ও প্রজ্ঞা মৃত্যুকেও পরাজিত করেছিল। কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।